আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইমরান হোসেন আছি তোমাদের সাথে অ্যাটমিক্স একাডেমির পক্ষ থেকে। তো আজকে আমরা তোমার পদার্থের অবস্থা ও চাপ অর্থাৎ তোমাদের এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 5 যে অধ্যায়টা আছে তার ম্যাথমেটিক্যাল সলিউশন নিয়ে এসেছি ফার্স্ট ক্লাসে। তো এই ক্লাসে আমরা কি করব? এই ক্লাসে আমরা ধরো বস্তুটি ভাসবে নাকি ডুববে, আর্কিমিডিসের সূত্র প্রমাণ করে কিনা, তারপর হচ্ছে বস্তুর মানে চাপ এবং ঘনত্ব, এই চারটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আর্কিমিডিসের সূত্র এই যে চারটা প্রশ্ন, এগুলো হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের কমন প্রশ্ন। তো আমি এই অধ্যায়টাকে দুই ভাগে ম্যাথমেটিক্স নিয়ে ভাগ করেছি। সেটা হচ্ছে ধরো প্রথমটা হচ্ছে এটা, দ্বিতীয়টা হচ্ছে তোমাদের পাস্কেলের সূত্র, হুকের কিছু আছে এই জিনিসপাতিগুলো নিয়ে। হ্যাঁ, তো তো তারপরে তলের তলের চাপ নিয়ে এই যে এই দুই টাইপের। তো আজকে যে ফার্স্ট ক্লাস, তো এই ক্লাসে আমি বলছিলাম যে তোমাদেরকে এসএসসি 2027 যে এক্সাম আছে ওটার আগে আমরা সবগুলো চ্যাপ্টার শেষ করাবো। তো এখন বেসিক পড়ার সময় নেই তোমাদের, আমি আশা করি যে তোমরা সব পারো। তারপরে আমি প্রশ্নগুলোতে যাওয়ার আগে তোমাদেরকে কিছু সূত্র বলি, সেগুলো হচ্ছে তোমরা যারা জানো তারা তো জানো, যারা জানো না তারা সূত্রগুলো জেনে নাও। সেটা হচ্ছে ধরো চাপকে আমরা কি কি দ্বারা প্রকাশ করি? চাপকে আমরা পি দ্বারা প্রকাশ করি। তাহলে পি দিয়ে প্রকাশ করলে পি ইজ ইকুয়াল টু এফ বাই এ, এটাকে আমরা নিউটন মিটার ইনভার্স 2 বলি, ইকুয়াল প্যাসকেল বলি। বুঝতে পারছো? আচ্ছা, ঘনত্বকে আমরা কি বলি? রো ইজ ইকুয়াল টু এম বাই ভি বলি, কেজি মিটার পার কিউব। বুঝতে পারছো তোমরা? আই থিঙ্ক তোমরা এতটুকু বুঝতে পারছো। তারপর আমরা বলকে বলি হচ্ছে তোমার আবার এ এইচ রো জি। জানি যে চাপ চাপ সমান সমান হচ্ছে পি। আমরা জানি যে আরো একটা চাপের সূত্র আছে, যে আমরা জানি যে বল বাই ক্ষেত্রফল। তাহলে বল সমান সমান কত? এ এইচ রো জি, এ এ এ কাটা, এইচ রো জি, প্লবতা বা ঊর্ধ্বমুখী বল, প্রবতা বা ঊর্ধ্বমুখী বল ভি রো জি। এগুলো হচ্ছে তোমার ধরো এখন দরকার, আজকের অঙ্কের জন্য দরকার বা আজকের অঙ্কের জন্য প্রয়োজনীয়, এগুলো হচ্ছে ম্যাথ। হুম, তো এই সূত্রগুলো রাখবে, এবং এই সূত্রগুলো যারা এখন নবম দশম শ্রেণীতে আছো তাদের জন্য আমি বেসিক ক্লাস নিয়ে আসবো, তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। তো এখন আপাতত তোমরা এই সূত্রগুলো দেখাবো, এই সূত্রগুলো নোট করো এবং এই সূত্রগুলো তোমরা মুখস্থ করে এই সূত্রগুলো তোমাদের এখন কি লাগবে, এই সূত্রগুলো তোমাদের এখন লাগবে। তো আসো প্রথম প্রশ্ন কি বলছে? প্রথম প্রশ্ন বলছে যে কি 200 গ্রাম ভরের এত সেন্টিমিটার কিউব আয়তনের একটি পানিতে পড়লে পুকুরের গভীরতা 3 মিটার। আচ্ছা, পুকুরের তলদেশের পানির চাপ কত? তাহলে পানির চাপ তার মানে হচ্ছে কত? এইচ ইকুয়াল সরি পি ইকুয়াল এইচ রো জি, পি ইজ ইকুয়াল এইচ রো জি। আচ্ছা, তাহলে এখন দেখো এইচ লাগবে, রো লাগবে, জি লাগবে। তাহলে তোমরা কি লিখবা? লিখবা যে এই পাশে লিখবে সবসময় দেওয়া আছে এইচ ইজ ইকুয়াল টু 3 মিটার, রো মানে হচ্ছে পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব, জি মানে হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা পি ইজ ইকুয়াল টু হোয়াট এটা আমরা জানবো। আমরা জানি, কে জানে? তোমরা জানো। পি ইজ ইকুয়াল টু এইচ রো জি, 3 ইন্টু 1000 ইন্টু 9.8 সমান সমান কত হয় দেখো? 3 ইন্টু 1000 ইন্টু 9.8, 29,400 প্যাসকেল। তার মানে এটা হচ্ছে তোমাদের উত্তর। এটা কি? এটা হচ্ছে তোমাদের উত্তর। আচ্ছা, তাহলে এরপর তোমাদেরকে কি লাগবে?
আচ্ছা, তার মানে এটা হচ্ছে তোমাদের গ, পুকুরের তলদেশে পানির চাপ কত? 29,400 প্যাসকেল। এরপর আসো, বলটি কি পানি ডুববে নাকি ভাসবে? তাহলে তোমাদের ঘনত্ব, পানির ঘনত্ব কত আমরা জানি হচ্ছে রো অফ ওয়াটার কত, আমরা জানি হচ্ছে 1000। এখন ধরো যদি বলের ঘনত্ব 1000 থেকে বেশি হয়, যদি 1000 থেকে বেশি হয়, তাহলে সেই জিনিসটা কি ডুবে যাবে। আর ধরো যদি 1000 থেকে কম হয়, তার মানে কি ভেসে থাকবে বা ডুববে না। তার মানে এখন আমাদের তো ওয়াটারের ঘনত্ব দেওয়া আছে, কিন্তু বলের ঘনত্ব তো দেওয়া নাই। আছে? এই যে বলের ঘনত্ব বের করতে হলে আমাদেরকে কি সূত্র আমরা জানি? এম বাই ভি। এম দরকার, ভি দরকার। এখানে কি দেওয়া আছে? বলটি 200 গ্রাম, তার মানে এখানে এমও দেওয়া আছে, ভিও দেওয়া আছে। একটু কাহিনী করছে তারা, ভির এককটা, ভির এককটা কি করছে তারা? সেন্টিমিটার কিউবে দিছে। ভির এককটা কিসে দিছে? সেন্টিমিটার কিউবে এবং 200 গ্রামে। এখন আমরা কি জানি? ধরো আমরা জানি যে 1 মিটার সমান কত? 100 সেন্টিমিটার। এখন এখানে বলছে যে 250 সেন্টিমিটার, তার মানে 1 মিটার কিউব নিতে হবে। 1 মিটার কিউব সমান সমান হচ্ছে 100 সেন্টিমিটার হোল কিউব। এখন মানে হচ্ছে 1 2 3 4 5 6 ইন্টু 10 টু দি পাওয়ার, মানে এটা মানে কি, এটা দিয়ে তুমি আবার কি করবা? ভাগ দিবে, মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -6। এখন 2.250 কে তুমি যদি এটা দিয়ে ভাগ দাও, উত্তর আসবে 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মিটার কিউব। তার মানে হচ্ছে এখানে এককের কিছু পরিবর্তন আছে, এককগুলো ভালো মতো দেখবা। তাহলে এগেইন আমরা যদি, তাহলে এখন আমাদেরকে কি লাগবে? আমাদের বলের ঘনত্ব লাগবে। বলের ঘনত্ব, আমাদের তো পানির ঘনত্ব দেওয়া আছে না, যে রো ওয়াটার কত? 1000 কেজি পার মিটার কিউব। এখন আমরা যদি এটা বার করি যে এম বাই ভি, এম এবং ভি লাগবে, তাহলে এম কত? 200 গ্রাম। 1000 দিয়ে ভাগ দিয়ে কেজিতে নিবা, 1000 দিয়ে ভাগ দিয়ে কিসে নিবা? কেজিতে নিবা। তাহলে কত হবে? 0.2 কেজি। 0.2 কেজি। এরপরে কি ভি, ভি কি, ভি কত? ভি হচ্ছে 250 সেন্টিমিটার কিউব সমান হচ্ছে 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মিটার কিউব। সরি, 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মিটার কিউব। আই থিঙ্ক এতটুকু বুঝতে পারছে। এখন সেম ভাবে রো ইজ বল, এম বাই ভি সমান সমান 0.2 ইন্টু 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার -4। উত্তর কত আসে? 0.2, ওয়েট 0.5, 800 কেজি পার মিটার কিউব। এখন দেখো, যেহেতু এটা পানির ঘনত্ব থেকে বলের ঘনত্বটা কম, দেখো যেহেতু পানির ঘনত্ব থেকে, যেহেতু পানির ঘনত্ব থেকে বলের বলের ঘনত্ব কম, সেহেতু তার মানে কি হবে? সেহেতু সেহেতু বলটি ডুবে যাবে না, অর্থাৎ কি হবে? ভাসবে। অর্থাৎ বস্তুটি কি হবে? ভাসবে। তার মানে কি, বল যেহেতু, সরি, ঘনত্ব যেহেতু কম পানির ইয়া থেকে, তার মানে এটা ভাসবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন, এত সেন্টিমিটার স্কোয়ার ও 10 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বস্তু বাতাসে ও পানিতে ওজন এত 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 এত, বস্তুটির উপাদানের ঘনত্ব। এখন ঘনত্ব সেম, রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। এখন এখানে বলছে যে এত সেন্টিমিটার এত উচ্চতা বিশিষ্ট এত 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 বস্তুটির পানিতে ওজন 9.84 মিটার, সরি, পানিতে হচ্ছে 7.84 আর বাতাসে হচ্ছে
9.8 নিউটন। এখন এখন বলছি বস্তুটির উপাদানের ঘনত্ব নির্ণয় করো। এখন আমরা তাহলে বাতাসের ওজন, তার মানে বাতাসের ওজন নির্ণয় করবো বা দেখবো যে দেওয়া আছে বাতাসের ওজন W is equal to 9.8 নিউটন। এরপর বলছে আয়তন, হ্যাঁ আয়তন কত, আয়তন কত স্কয়ার, সেন্টিমিটার স্কয়ার, মানে হচ্ছে ভি ইজ ইকুয়াল টু কত, 2 ইন্টু 10⁻⁻⁴ মিটার কিউব। এরপর হচ্ছে তার মানে দেওয়া আছে। এখন তোমাদেরকে একটু একটা কথা বলি, দেখো এখানে ওজন দেওয়া আছে, আমাদের দরকার কি ভর, আমাদের লাগবে কি ভর। এখন আমরা কি জানি, আমরা জানি যে ডব্লিউ ইজ ইকুয়াল টু কি, ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি, জি ইকুয়াল 9.8 লিখো। তার মানে বা এম সমান সমান ডব্লিউ বাই জি, ডব্লিউ 9.8, জিউ 9.8 সমান সমান 1 কেজি। তার মানে ভর পাইলাম 1 কেজি। তার মানে ভর যদি 1 কেজি পাই, তাহলে ঘনত্ব কত, রো ইজ ইকুয়াল টু এম বাই ভি সমান সমান কত, এম কত 1/2 ইন্টু 10⁻⁴। উত্তর কত আসে, উত্তর আসে হচ্ছে 1/2 ইন্টু 10⁻⁴, 5000 কেজি পার মিটার কিউব। তার মানে এটা হচ্ছে ঘনত্ব। তোমাদেরকে ওজন দেওয়া থাকবে, তোমরা এভাবে ভর বের করে নিবে। ওজন যখন দেওয়া থাকবে তোমরা এভাবে ভরকে বের করে নিবে, ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি দিয়ে। তাহলে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। ঝটপট করি এগুলো, হ্যাঁ এগুলো ঝটপট ম্যাথ। আচ্ছা এরপর বলছে আর্কিমিডিসের সূত্র। এখন আর্কিমিডিসের সূত্র তখনই হবে যখন বস্তুর হারানো ওজন এবং বস্তুর অপসারিত ওজন এক হবে। এখন বস্তুর হারানো ওজন কি, ধরো বাতাসের ওজন হচ্ছে ডাব্লিউ, পানির হচ্ছে W1, এই যে এটা পেলাম বিয়োগ দেওয়ার পর এটা হচ্ছে হারানো ওজন। কি ওজন, হারানো ওজন। এটা কিসের ওজন, এটা হচ্ছে হারানো ওজন। এখন আরেকটা হচ্ছে অপসারিত ওজন। অপসারিত ওজন কি, ধরো এটার মধ্যে পানি আছে, এখন এখানে একটা বস্তু রাখলাম, এই বস্তুটা রাখার পরে এইখানের পানিটা এই দিকে এবং এইদিকে যে পরিমাণ চাপ সৃষ্টি করছে, মানে এই দিকের যে পানিটা, সেটা হচ্ছে তোমার মূলত অপসারিত ওজন। এখন অপসারিত ওজন সমান আমরা কি জানি, ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। তার মানে হচ্ছে আমরা এম ইন্টু জি, এম কে কি লিখতে পারি, রো ভি ইন্টু জি। তার মানে অপসারিত ওজন সমান কি, ভি রো জি। তার মানে হারানো ওজন এবং অপসারিত ওজন যদি সেম কোয়ালিটির হয়, সেম হয়, তাহলে হচ্ছে আমাদের কি হবে, আর্কিমিডিসের সূত্র প্রমাণ করে, সরি মানে সমর্থন করে আর কি, সূত্রটি মেনে চলে। তাহলে প্রথমে আমরা দেখবো যে দেওয়া আছে তোমার বাতাসে ওজন W is equal to 9.8 নিউটন, পানিতে ওজন W1 ধরবে এটাকে 7.84 নিউটন। আচ্ছা তাহলে এখন ধরো W1 W2, আচ্ছা এখন ভি আয়তন কত, আয়তন হচ্ছে ভি সমান সমান 2 ইন্টু আমরা এখানে পাইছিলাম -4 মিটার কিউব। আচ্ছা রো কত, পানির ঘনত্ব, সুন্দর করে আগে ডেটাগুলো তোমরা লিখে ফেলবা, 1000 কেজি পার মিটার কিউব। অভিকর্ষজ ত্বরণ জি ইজ ইকুয়াল 9.8 ms ইনভার্স 2। তার মানে আগে যে ডেটাগুলো দেওয়া আছে সেই ডেটাগুলো আগে লিখে ফেলবো তোমরা, হ্যাঁ। আচ্ছা এরপর আমরা আসো মেইন ইয়েতে যাই। তার মানে এবার আমরা কি লিখবো, যে বস্তুর হারানো ওজন, বস্তুর হারানো ওজন, বস্তুর হারানো ওজন কত, বস্তুর হারানো ওজন হচ্ছে তোমার W is equal to W minus W1 সমান সমান হচ্ছে 9.8 বাই 7.84 সমান সমান কত, দেখো তো
সমান সমান হচ্ছে 1.96 নিউটন। 1.96 নিউটন। এখন এই যে এটা হচ্ছে বস্তুর হারানো ওজন, এবং এখন এখানে বস্তুর অপসারিত ওজন যদি 1.6 নিউটন হয়, তাহলে বস্তুটি আর্কিমিডিসের সূত্র প্রমাণ করে, মানে মেনে চলে। আর যদি না হয় তার মানে মেনে চলে না। তো আসলে আমরা লিখি বস্তু কর্তৃক অপসারিত ওজন, বস্তু কর্তৃক অপসারিত ওজন ভি রো জি, তার মানে ভি কত 2 × 10⁻⁻4 × 1000 × 9.8 সমান 1.96 নিউটন। তোমরা ক্যালকুলেশন করে দেখো। তার মানে বস্তুর হারানো ওজন এবং অপসারিত ওজন সেম, অর্থাৎ সুতরাং বস্তুর হারানো ওজন ও অপসারিত ওজন সমান হওয়ায় বস্তুটি আর্কিমিডিসের সূত্র মেনে চলে। তার মানে হচ্ছে বস্তুর হারানো ওজন এবং বস্তু কর্তৃক যে অপসারিত ওজন, এটা যদি সেম হয় তাহলে বস্তুটি কি করে, বস্তুটি তোমার আর্কিমিডিসের সূত্র মেনে চলে। তাহলে বুঝতে পারছো ঘনত্ব, চাপ ডুবে যাবে কিনা বা আর্কিমিডিসের সূত্র মেনে চলে কিনা। তোমরা বুঝতে পারছো। তো আজকের যে সিনারিও গুলো, যে ম্যাথ গুলো রাখছি, আগামী ক্লাসে যে ম্যাথ গুলো রাখবো, এগুলো যদি তুমি করো একটা ধারণা পেয়ে যাবা, এবং কিভাবে করতে হবে ম্যাথ গুলো টেস্ট পেপারে চলে যাবা। ধরো আমার ক্লাসগুলো করবা এবং এই টাইপের ম্যাথ গুলো টেস্ট পেপার করবে, দেখবে হিউজ আছে, প্রত্যেকটা সৃজনশীল আছে। এরপরে এগুলা করবা, দেখো পারো কিনা। তারপর আমি এরপর ক্লাস যেটা দিল ওইটা করবা, এরপরে ম্যাথ গুলো দেখবে পারো কিনা। দেখবে যে সব তোমরা পারতেছো, এবং সেম কোয়ালিটির ম্যাথ কিন্তু। এবং তোমার সূত্রগুলো মনে রাখবা, যেহেতু তোমরা এসএসসি দিবে সামনে, তার মানে তোমাদের সূত্রগুলো ক্লিয়ার আছে, বেসিক ক্লিয়ার আছে। সুতরাং এখন এত বোঝানোর টাইম নেই, এখন জাস্ট তোমাদেরকে আমি ম্যাথের ধরন বুঝিয়ে দিব, তোমরা ম্যাথ করবা, এইটুকুই তোমাদের কাজ। আর যারা নবম দশম শ্রেণীতে আছো তারা এই ভিডিওটা দেখো। বাট তবে আমি বলবো যে একেবারে বেসিক থেকে দেখবা, আমি ইনশাল্লাহ তোমাদের জন্য দিব বেসিক ক্লাসগুলো, যে সূত্রগুলো কিভাবে আসছে এবং বেসিক জিনিসগুলো কোন কোন টপিক, এই জিনিসগুলো দিব। তারপর তোমরা ম্যাথ সলিউশনে আসবে। তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো। কোনো ক্যালকুলেশনে ভুল হতে পারে, বা হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ সবাইকে।